আজকে তোমাদের সাথে শেয়ার করব শাপলা ফুলের একটা রেসিপি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? এই বর্ষার সিজনে আমাদের বিলে অনেক শাপলা ফুল হয়, আর আব্বা নুরবুড়ির জন্যে কিছু শাপলা ফুল নিয়ে এসেছে যাতে নুরবুড়ি খেলা করে আর গয়না পরে। চলো তোমাদের সাথে আজকে একটা শাপলার রেসিপি শেয়ার করি। প্রথমে এই যে দেখছো শাপলা ফুলগুলোর ডানটি খুব সুন্দরভাবে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দিয়ে নিচ্ছি অনেকগুলো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে নেব ভেজে রাখা শুকনো মরিচ। এই মরিচগুলো আমি আগেই টেলে রেখেছিলাম যাতে খুব সহজে রান্না করা যায়। এখন দিয়ে নেব হালকা একটু জিরা। এই গোটা জিরাগুলো ফোড়নে দিলে খুব সুন্দর গন্ধ হয় ভাজির মধ্যে। এখন দিয়ে নিচ্ছি হলুদ। এই হলুদটা তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো, তোমাদের পছন্দ মতো। আর এই যে দেখছো শাপলার ডান্টিগুলো, এইগুলো খুব মজা হয় খেতে। কেউ কেউ ভাপ দিয়ে ফেলে দেয়, আবার কেউ কেউ খালি খালি তেলে দেয়। আজকে আমি তোমাদের সাথে ভাপ দিয়ে না ফেলে দিয়ে শুধু তেলে দেওয়ার রেসিপিটাই শেয়ার করব। এই যে ডান্টিগুলো দেখছো, এই ডান্টিগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দিয়ে নিচ্ছি ভাজে রাখা পেঁয়াজের উপর। আর এখন একটু হালকা সামান্য লবণ দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তোমরা এখানে ঢাকনা ব্যবহার না করতে পারো। ঢাকনা ব্যবহার করলে খুব বেশি পানি উঠে আসে, আর ঢাকনা না ব্যবহার করলে অল্প একটু পানিতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে দেখো ডান্টিগুলোর ফাইনাল লুক। এখন খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে শাপলা ফুলের ডান্টি ভাজি। তোমরা আমার মতো কারা কারা এই রেসিপিটা খেয়েছো আর পছন্দ করো কমেন্টসে জানাতে পারো। কোন কোন এলাকায় এই শাপলা ফুলের ডান্টি ভাজি খাওয়া হয় কমেন্টসে জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।